নতুন শিক্ষা প্রণয়ন করা হয়েছে, যে শিক্ষার ভিতরে ডারউইনের বিবর্তনবাদ এই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের উপরে এক ইসলাম বিরোধী শিক্ষা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা শুরু হয়ে গেছে। ডারউইনের বিবর্তনবাদ মানে কি? বিবর্তনবাদ হলো যে মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে। আমরা বলে বান্দর থেকে সৃষ্টি হয়েছি। এটা স্কুল এবং মাদ্রাসার বইয়ের ভিতরে এই নতুন শিক্ষার পদ্ধতি চালু হয়েছে এবং তাদেরকে কার্টুন আকারে ছবি দিয়ে দিয়ে যে কিভাবে করে বান্দর থেকে মানুষের উৎপত্তি হয়েছে। ডারউইন যখন এই বিবর্তনবাদের সূচনা করল, তিনি বললেন যে এক সময় মানুষ ছিল বান্দর, বান্দর লাফালাফি করতে করতে বান্দরের লেজ তার দেহ থেকে ছিটকিয়ে পড়ে গেল। এক পর্যায়ে আস্তে আস্তে বান্দর মানুষ হয়ে গেল। ওই বান্দর থেকে আমরা হয়েছি, তার মানে আমাদের পূর্বপুরুষ আদি পুরুষ নাকি বান্দর? নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আসলে আমরা বান্দরের জাতি নাকি আমরা মানুষ জাতি? এটা আজকের এই যুগের বিজ্ঞানীরা এই কথা স্বীকৃতি দিতে বাধ্য যে মানুষ বান্দর থেকে উৎপত্তি হয় নাই, মানুষ এসেছে মানুষ থেকেই। এক মিনিটের জন্য ধরে নিলাম যে মানুষ যে বান্দর থেকে হয়েছে, এই কথাটা বিজ্ঞানের কথা। কিন্তু বিজ্ঞান যদি হাজার বার কোটি বারও বলে যে মানুষ বান্দর থেকে হয়েছে, আর আমার আল্লাহ বলেছেন যে আমি বান্দর থেকে মানুষকে সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি মানুষকে মাটির উপাদান দিয়ে, আদমকে, আর আদমের মাধ্যমে হলো হাওয়া, হাওয়ার আদমের মাধ্যমে গোটা পৃথিবীতে আমি মানুষকে ছড়িয়ে দিয়েছি। এটা বলছেন আমার আল্লাহ ধরেন একবার, আর বিজ্ঞান হাজারবার বলছে যে মানুষ বান্দর থেকে হয়েছে। বিজ্ঞানের কথা আমরা মানবো নাকি আল্লাহর কথা মানবো? বিজ্ঞান যদি হাজারো কোটি বার বলে, আমরা বিজ্ঞানের কথা মানতে রাজি। অবিজ্ঞানিক, অসত্য, অকাল্পনিক ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা আজকে বাংলাদেশের মুসলমানদের শিক্ষার মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকতে এই ডারউইনের বিবর্তনবাদ বান্দর থেকে মানুষ হয়েছে এমন শিক্ষা মুসলমান জাতি মেনে নিবে না, মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা মেনে নিতে পারি না। সম্মানিত হাজিরিন, কোরআন কি বলে শুনুন। আমরা কি বান্দর থেকে